2021 সালের জুলাই মাসের প্রথম দিন আমরা গিয়েছিলাম শ্রীধাম মায়াপুরে। আমরা ছিলাম ইস্কনের প্রাঙ্গণের মধ্যেই গদা ভবনে। আমাদের মায়াপুর যাত্রা আর প্রথম দিনের অভিজ্ঞতা গদা ভবনের ঘর এবং মহাপ্রসাদ। চন্দ্রোদয় মন্দির সহ ইস্কন প্রাঙ্গণ ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি এই সিরিজের প্রথম ভিডিওতে। যদি এখনও প্রথম পর্ব দেখে না থাকেন প্লিজ দেখে নিন, তাহলে আপনাদের এই বেড়ানোর সিরিজটা বুঝতে সুবিধে হবে। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। দারুণ সুন্দর করে সাজানো গোছানো এবং সবচেয়ে বড় কথা যেটা খুব পিসফুল। আমাদের বেড়ানোর দ্বিতীয় দিন সকাল সকাল আমি একাই বেরিয়ে পড়েছিলাম এক টোটো ভাড়া করে মায়াপুরে ইস্কনের বাইরে বাকি দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখতে। আর তাই নিয়েই আজকের এই পর্ব। এখন একটা টোটো ভাড়া করে নিয়েছি মায়াপুরের আশেপাশে ঘুরে দেখার জন্য। এখানে কিন্তু অনেক কিছু আছে মায়াপুরে ইস্কন মন্দিরের চত্বরের বাইরে, যেগুলো আপনারা অবশ্যই দেখবেন। মায়াপুরে এলে যে জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন তা হল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, শ্রী চৈতন্য মঠ, ভক্ত চাঁদ কাজীর সমাধি, জগন্নাথ মন্দির আর অবশ্যই রাজা বল্লাল সেনের ঢিপি। চলুন শুরু করা যাক। মায়াপুরে এসে যদি আপনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের প্রসঙ্গে কিছু না জানেন তাহলে আপনার মায়াপুর ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে চিহ্নিত করা, মায়াপুরকে মায়াপুর নামটি ফিরিয়ে দেওয়া এবং মহাপ্রভুর এই জন্মস্থানে মন্দির নির্মাণ করা, এই সকল কর্মকাণ্ডের কাণ্ডারি ছিলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। মহাপ্রভুর জন্মস্থানে এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন 1880 সালে। মায়াপুরে ইস্কনের জমি কেনা হয়েছিল 1971 সালে। আর এই মায়াপুরকে আমরা চিনি হচ্ছে ইস্কনের সূত্রে। কিন্তু এই মায়াপুর অঞ্চলটাকে যিনি অন্তর্দ্বীপ থেকে মায়াপুর করে তুলেছিলেন তিনি কিন্তু আরেকজন মানুষ। তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছাত্র কেশবচন্দ্র সেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর এনাদের হিন্দু কলেজের সহপাঠী। তিনি হলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর, যার পিতৃদত্ত নাম ছিল শ্রী কেদারনাথ দত্ত। উনি 1880 সালে এই মায়াপুরকে শ্রী চৈতন্যের জন্মস্থান হিসেবে চিহ্নিত করেন বিভিন্ন পুঁথিপত্র ঘেটে। এবং তার পেছনে আরও একটা ছোট্ট কাহিনী আছে ওনার নিজেরই বলা। আপনারা সেই কাহিনীটাও দেখে নিতে পারেন এবং ওনার সম্বন্ধে আরও অনেক কিছু যদি জানতে চান পড়ে নিতে পারেন। আমি ওনার উইকি পেজের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্লিজ ওনার সম্বন্ধে বিশদে জানতে ওই উইকি পেজের লিঙ্কে গিয়ে দেখে নিন। তো এই ভক্তিবিনোদ ঠাকুর এই জন্মস্থানটা চিহ্নিত করেন মায়াপুরে শ্রী চৈতন্যদেবের এবং তারপর এখানে মন্দির গড়ে তোলেন। এই মন্দিরটা কিন্তু অবশ্যই আসবেন এবং সেই সালটা ছিল হচ্ছে যে সালে উনি এই মন্দিরটা গড়ে তুলেছিলেন সেটা 1880 সাল। আর উনি এখানে ওই সময় এসে ছিলেন। ওনার বাড়ি জলঙ্গি নদীর ওপারে সুরভিকুঞ্জ এখনও রয়েছে। আপনারা চাইলে সেটাও জলঙ্গি নদী পেরিয়ে ওপারে গিয়ে সুরভিকুঞ্জও দেখে নিতে পারেন। মন্দিরের পাশেই রয়েছে ভক্তিবিনোদ ঠাকুরের নামে স্কুল। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যিনি ছিলেন গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা এবং ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের দীক্ষাগুরু। মন্দিরের ওপাশে একটা নিম গাছের নিচে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোটোবেলার চরণ যুগলের ছাপ রাখা আছে। আপনারা ওটা অবশ্যই দেখে নেবেন। মন্দিরটা ক্রস করে ওপাশটায় যাবেন, ওপাশটায় গেলেই সেটা দেখতে পাবেন। নিম গাছটা আর তার নিচে একটা ছোট্ট মন্দির, আর নিম গাছের নিচেই চরণ যুগল রাখা রয়েছে। এই মন্দিরে বিগ্রহের ছবি তোলা নিষেধ, তাই আমি মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি দেখাতে পারছি না। আপনারা যদি মায়াপুরে আসেন অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন। আমার পরবর্তী গন্তব্য ছিল আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রতিষ্ঠিত চৈতন্য মঠ, যা এই মন্দির থেকে খানিকটা এগিয়েই ডান হাতে পড়ে, যেখানে রয়েছে আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সমাধি মন্দির। শ্রী চৈতন্যের জন্মস্থান থেকে খানিকটা এগিয়ে এলে পরেই ডান দিকে এই জায়গাটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ। এটা শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র সরস্বতী গোস্বামী তৈরি করা। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, শ্রী রাধাকৃষ্ণ মন্দির, আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আর তার গুরুদেব শ্রীলা
গৌরকিশোর দাস বাবাজির সমাধি মন্দির। পেছন দিকটায় দুটো বড় বড় পুকুর রয়েছে, শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। প্রচুর বড় মাছ রয়েছে এখানে, আপনারা দেখে নিতে পারেন পুকুর দুটিও। আর এই জায়গাটা কিন্তু খুব শান্ত, প্রচুর পাখির ডাক রয়েছে, প্রচুর গাছগাছালি রয়েছে, খুব সুন্দর। আর রয়েছে শ্রীলা প্রভুপাদের ভজন কুটির আর শ্রী চৈতন্য মিউজিয়াম। এবার আমরা যাচ্ছি ভক্ত চাঁদ কাজীর সমাধিতে। তো চাঁদ কাজীকে কিন্তু শ্রী চৈতন্যদেব নিজ হাতে সমাধিস্থ করেছিলেন, আর ওখানে একটা চাপা গাছ পুঁতেছিলেন, সেই চাপা গাছটা এখনো রয়েছে। এই হচ্ছে চাঁদ কাজীর সমাধিস্থল। তিনি সেই সময়ের এখানকার ম্যাজিস্ট্রেট ছিলেন। এইখানে বলা হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজীকে নিজের হাতে সমাধিস্থ করেছিলেন। আর এই যে চাপা গাছটা সমাধিক্ষেত্রের ওপরে লাগানো রয়েছে, এই চাপা গাছটাও শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে রোপণ করেছিলেন। এই চাপা গাছটায় কিন্তু এখনও প্রত্যেক দিন ফুল হয়, আর সেই ফুল দিয়েই এই চৈতন্য মঠে পুজো হয়। আমার এর পরের গন্তব্য ছিল শ্রী জগন্নাথ মন্দির। স্নানযাত্রায় স্নানের জন্য শ্রী জগন্নাথ, বলরাম আর সুভদ্রা জ্বরে আক্রান্ত হন, আর এই শরীর খারাপ চলে রথ অবধি। এই সময় তাই মন্দির বন্ধ থাকে, সেই জন্য আমার দর্শন হয়নি। এই জগন্নাথ মন্দির প্রাঙ্গণেই ঝিলের পাড়ে রয়েছে সীমান্তিনী দেবীর মন্দির। মহাদেব জায়া পার্বতী এখানে পূজিতা হন সীমান্তিনী দেবী রূপে। এরপর সেই দিন আমার শেষ গন্তব্য ছিল রাজা বল্লাল সেনের ঢিপি। আমি এখন দাঁড়িয়ে আছি বল্লাল সেনের ঢিপির সামনে। স্থানীয়দের কাছে কিন্তু এই বল্লাল সেনের ঢিপি অনেক দিন থেকেই পরিচিত ছিল, যদিও খনন কার্য হয়েছে এখানে 1982-83 সাল থেকে 1988 সাল 89 সাল এই সময়টার মধ্যে এখানে খনন কার্য চালানো হয়, প্রত্নতাত্ত্বিক খনন কার্য। তাতে এই বিরাট ইটের স্ট্রাকচারটা বেরিয়ে আসে। আর এটা সম্ভবত একটা কোনো মন্দির ছিল বা কোনো উপাসনালয় ছিল। বল্লাল সেনের রাজত্বকাল ছিল 1160 থেকে 1179 সাল। কিন্তু এই ঢিপির থেকে যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তার সময়কাল কিন্তু 10ম শতক থেকে 12শ শতক অবধি, মানে বল্লাল সেনের আগেও এই ঢিপিটার কিন্তু অস্তিত্ব ছিল। যদিও ওপর দিকের স্ট্রাকচার যেটা পাওয়া গেছে তা হচ্ছে পরে নির্মাণ করা, আর নিচের দিকের যা কিছু পাওয়া গেছে সেগুলো 10ম শতকের বা 11শ শতকের। এই বল্লাল সেনের ঢিপিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিন্তু একটা মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ডিক্লেয়ার করা আছে। দেখুন কি অবস্থা। আমি এখন দাঁড়িয়ে আছি বামনপুকুর বাজারে, আর এখানেই ছিল চাঁদ কাজীর বাড়ি। আর এই বামনপুকুর বাজারে আপনারা এলে পরে দেখবেন রাস্তার দুধারে কতগুলো মাটির পুতুলের দোকান আছে। খুব সুন্দর সুন্দর মাটির পুতুল নিয়ে বসে আছেন এনারা, চাইলে পরে এখান থেকেও কিনতে পারেন। এরপর সেই দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম নবদ্বীপে, কিন্তু সেই গল্প নিয়ে আসব এর পরের পর্বে। সঙ্গে থাকুন। আমার আজকের বেড়ানো শেষ, ঘুরিয়ে দেখালো
আবুল হোসেন সাহেব। উনি এখানে টোটো চালান। মায়াপুরে ইস্কনের মেন গেটের বাইরেই ওনাকে পেয়ে যাবেন। দারুণ সুন্দর ঘুরিয়ে দেখালেন। উনি কিন্তু সব কিছু জানেন এখানকার প্রত্যেকটা মন্দিরের ইতিহাস, মন্দিরের কিভাবে তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে, সেই সঙ্গে বল্লাল সেনের ঢিপির ইতিহাস সব কিছু কিন্তু ওনার নখদর্পণে। আপনারা মায়াপুরে এলে এই মানুষটিকে খুঁজে নিতে পারেন। ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওনাকে ফোন করলেই উনি চলে আসবেন। যদি গদা ভবনে থাকেন তাহলে গদা ভবন থেকেই আপনাদের তুলে নেবেন। হ্যাঁ দাদা, আপনারা মায়াপুরে আসুন। মায়াপুরে এখন সব গেস্ট এখানে সব আসছে, আর আপনারা আসলে তো আমাদের তো বুঝতে পারছি রুজি রোজগার হবে, আর আপনারা না আসলে কী করে হবে? এখানে আসুন, খুব ভালো জায়গা মায়াপুর, সুন্দর জায়গা। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।